ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির সাথে ভারতের রাজনৈতিক দলগুলো ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব কথা জানান মির্জা ফখরুল। আরেক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে জনগণের আস্থার প্রতিদান দেওয়ার আহ্বান জানান স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। কামরুজ্জামান রাজবের রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর বিদেশি কূটনীতিকদের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব। বৈঠকে উপস্থিত ছিলেন উপ হাইকমিশনার প্রবণ বাধে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা সহ অন্যান্য সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে ভারত। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরও দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এবং এই সম্পর্কের মধ্যে আরও কী করে সুস্থতা, আরও পজিটিভিটি কী করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরেও তারা কাজ করতে আগ্রহী। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, শিগগিরই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, ফ্যাসিবাদের দোসরদের ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না। দীর্ঘ সময় নেবেন না। এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার জনপ্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের। এই কথাটা বোধহয় ভুলেই যান। একবার নরম গদিওয়ালা সোফায় বসে গাড়িতে পতাকা উঠলে আর এটা ছাড়তে ইচ্ছা করে না, এটা স্বাভাবিক কথা বাংলাদেশের সাধারণ মানুষের। তবে এই মোহমুক্তি আপনাদের হোক, এটাই কামনা করি। অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেয়। ভারতকে প্রভুত্ব না করার আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের ভাগ্য দেশের জনগণই নির্ধারণ করবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।